নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপি টেক থেকে। আজকে একটু রাত্রির করে ভিডিওতে আসতে হলো একটা বিশেষ কারণে। আমি একটা বিশেষ টপিক দেখছি, আমাদের বোথ ফাইন্যান্স এবং মেটেরিয়ালস ম্যানেজমেন্ট সমস্ত ক্লাসের স্টুডেন্টকেই অলমোস্ট প্রায় একই রকম পেন দিচ্ছে। আমি বুঝতে পারছি না কনসেপশানে এত সমস্যা কেন হচ্ছে। ফাইন্যান্সের লোকেদের কনসেপশনে কোনো সমস্যা হওয়াটা খুবই দুর্ভাগ্যজনক, তাও হচ্ছে। এবং শুধু হচ্ছে না, হওয়ার পেছনে হওয়ার জন্য তারা এমনভাবে কোম্পানি কোড ক্রিয়েট করে ফেলছে যেটা একটা অদ্ভুত ধরনের। ঠিক আছে, ফিনান্সিয়াল ইয়ার চলে যাচ্ছে 1 বছর এগিয়ে। প্রথমত হচ্ছে, আমি আজকে এই ফিনান্সিয়াল ইয়ারের ব্যাপারটা এখানে মেটেরিয়ালস ম্যানেজমেন্ট এবং আমাদের ফাইন্যান্স সবার জন্যই বলে দিচ্ছি। আমাদের ফিনান্সিয়াল ইয়ার কি, যেখানে আমরা বিজনেস অ্যাক্টিভিটিসটা করছি। এটা খুব সহজ কথা। আমরা ফিনান্সিয়াল ইয়ারটাকে একটা জায়গায় স্ট্যাক করে নিই যে আমরা ফিনান্সিয়াল ইয়ারটাকে এপ্রিল টু মার্চই করবো, যেহেতু আমাদের ইন্ডিয়ান ফিনান্সিয়াল ইয়ার এপ্রিল টু মার্চই চলে। ভেরি গুড। এসএপিতে একটা জিনিস মাথায় রাখতে হবে কনসেপশনে, যে আমরা যখন ফিনান্সিয়াল ইয়ার কাউকে বলি কত চলছে, যদি অ্যাট প্রেজেন্ট ফিনান্সিয়াল ইয়ার কত চলছে, তাহলে কি বলি 2025 এবং 2026। কারণ 26-এর 31শে মার্চ গিয়ে শেষ হবে, যেটা 25-এর 1 এপ্রিল শুরু হয়েছিল। এখন সমস্যা হয়ে গেছে যে এসএপি এই 2025-2026 এই স্পেশাল ক্যারেক্টারকে ও রিড করতে পারে না বলে ওকে ফিনান্সিয়াল ইয়ারের ফরম্যাটটা জাস্ট 4টে লেটারের ফরম্যাট, যেটাকে অফিসিয়ালি ক্যালেন্ডার ইয়ারের ফরম্যাট বলা হয়, সেই ফরম্যাটে রাখতে হয়। এবং এই ক্যালেন্ডার ইয়ারের ফরম্যাট বলতে গেলে, যেহেতু ক্যালেন্ডার ইয়ারটা আমাদের ইউএস ফলো করে, ওদের যে ইয়ারটা শুরু সেই ইয়ারই শেষ। ওদের যেমন 2026 চলছে, 2026 শুরু সব চলছে। বাট আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যেহেতু 2025-এ শুরু করেছি, তো এই 25 এবং 26 এই দুটো বছরের ক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে স্টার্টিং ফিসকাল ইয়ারটা, সবাই মাথায় একটা রাখুন, যে ফিসকাল ইয়ারটা যখন আপনারা ক্রিয়েট করতে যাচ্ছেন, মেটেরিয়ালস ম্যানেজমেন্টের লোকেদের বলছে ফিসকাল ইয়ার যখন চেঞ্জ করতে যাচ্ছেন, আপনারা মাথায় রাখুন যে ফিসকাল ইয়ার কবে শুরু হয়েছে, কবে শেষ হয়েছে। শেষ হবে, ঠিক আছে, যবে শেষ হবে সেই ইয়ারটা ডেটটাকে মান্থটাকে মাথায় নিন। এবার ঘটনা হচ্ছে, যেহেতু 26 সাল পড়ে গেছে, সবার মাথায় এসে গেছে ফিসকাল ইয়ার 2026 সব করতে হবে। এটা একটা বিশাল সমস্যা হয়ে গেছে। আর সবাই 26 করছে, আর করে 1 বছর করে এগিয়ে যাচ্ছে, তারা এবার এখন কোনো এন্ট্রি করতে পারবে না। তো এই মানে প্রেজেন্ট যে চলছে পিরিয়ড, এই পিরিয়ডে তো এবার ঘটনা হচ্ছে, যেহেতু ফিসকাল ইয়ার আমরা ক্যালেন্ডার ইয়ারে বলছি, এবং 2025 যখন শুরু হচ্ছে, তো 2025 স্টার্টিং ফিসকাল ইয়ারটা আমরা বলছি। এটা সব থেকে বড় পয়েন্ট। এই স্টার্টিং ফিসকাল ইয়ার যে 2000 মানে ফিসকাল ইয়ার বলছি 2025, এটা কতদিন চলবে না, 31 মার্চ 2026, যতদিন না পর্যন্ত ওই ফিসকাল ইয়ারটা শেষ হবে, ওর সঙ্গে নতুন বছরের কোনো সম্পর্ক নেই, অ্যাটলিস্ট ফিনান্সিয়াল পয়েন্ট অফ ভিউতে। এটা সব থেকে বড় পয়েন্ট আপনাদের কাছে। তো আপনারা সবসময়তে যখনই কোনো কেউ ফিসকাল ইয়ার করবেন, তখনই ফিসকাল ইয়ার করার সময়তে মাথায় একটা জিনিসই নিন, যে ফিসকাল ইয়ারটা আমাদের কবে শুরু হয়েছে, কবে শেষ হচ্ছে, এবং যেটা বছরটা শুরু সেই বছরটাই আলটিমেট ফিসকাল ইয়ার, এবং সেই ফিসকাল ইয়ারটা আলটিমেটলি নেক্সট ইয়ারের 31 মার্চে শেষ হচ্ছে। 2026 তখনই আসবে যখন 1 এপ্রিল 2026 আসবে, তখন। এটা হচ্ছে 1 নম্বর সব থেকে বড় জায়গা। এক্ষেত্রে আমাদের নর্মাল মাসগুলো যেরকম হচ্ছে, এখন জানুয়ারি মাস 10 নম্বর মাস পড়ে গেল, লোক 10 করে 2026 করে দিচ্ছে।
10 করে 2026 মানে আলটিমেট চলে গেল সেই 2027 জানুয়ারি। ঠিক আছে, তো এবার ফাইন্যান্সের স্টুডেন্টদের বলছি তারা ভালো করে স্টার্টিং ফিসক্যাল ইয়ার, এন্ডিং ফিসক্যাল ইয়ার এই জায়গাটা ভালো করে মাথা দিন। মেটেরিয়ালস ম্যানেজমেন্টের স্টুডেন্টদের পক্ষে প্রবলেম হচ্ছে যখন পিরিয়ড চেঞ্জ করছেন। আপনাদেরকেও একই কথা বলছি, আপনারাও স্টার্টিং ফিসক্যাল ইয়ার, এন্ড ফিসক্যাল ইয়ারটাকে দেখুন। ফিসক্যাল ইয়ারের আমাদের যেহেতু ক্যালেন্ডার নন ক্যালেন্ডারের ক্ষেত্রে বলাই হয়েছে যে ও একটা ইয়ারে শুরু হয় আর একটা ইয়ারে গিয়ে শেষ হয়, অতএব সেই কনসেপ্টটা মাথায় রাখুন। ফিসক্যাল ইয়ার সবসময় একটা বছরে শুরু হবে এবং এন্ডে একটা নেক্সট ইয়ার হবে, বাট ফিসক্যাল ইয়ার কোনটা সেটা বলবো স্টার্টিং ফিসক্যাল ইয়ারটাকে, কখনোই এন্ড ফিসক্যাল ইয়ার নয়, সেকেন্ড ফিসক্যাল ইয়ার নয়। এটা তো নেক্সট পয়েন্ট গেল। থার্ড পয়েন্ট, মেটেরিয়ালস ম্যানেজমেন্টের লোকেদের বলছি বারবার করে, আপনাদের যখন নেক্সট ফেব্রুয়ারি মাসও আসবে তখনও 2025 আপনি 11 করবেন, এটা সবসময় মাথায় রাখবেন একদম। দরকার পড়ে আপনার ফিসক্যাল ইয়ারের স্ট্যাটাস দেখে নিন এমএমআরভি করে যে কি চলছে, এবং সেটা এমএমপিভি করে পরে চেঞ্জ করবেন। আমাদের ফিসক্যাল ইয়ারের ক্ষেত্রে অলওয়েজ পিরিয়ড চেঞ্জ হয়, কোনো দিন ইয়ার চেঞ্জ হয় না। পার্টিকুলার ইয়ার 12টা মাস একই ইয়ার আমাদের রাখতে হয়, 1 2 3 4 করে 12 বার যদি চেঞ্জ করতে হয় তাহলে 12টা পিরিয়ড চেঞ্জ হবে, কোনো দিন বছর চেঞ্জ হয় না। আর মেটেরিয়ালস ম্যানেজমেন্টের স্টুডেন্টদেরকে আমি বলছি একটাই কথা, সেটা হচ্ছে যে মেটেরিয়ালস ম্যানেজমেন্টের ক্ষেত্রে যখন মেটেরিয়াল মাস্টার ওরিয়েন্টেড কোনো রকমভাবে আপনার ডকুমেন্ট টাইপ আসবে, যেমন WA, WI, WL, WE, ঠিক আছে, সেইগুলোর ক্ষেত্রে সাধারণত আমাদের রানিং ফিসক্যাল ইয়ারকে নেওয়া হয়। রানিং মানে এখন জানুয়ারি মাসে গিয়ে যখন আপনার WA আপনাকে চাইবে তখন 2026, কারণ ওখানে কি হয় মেটেরিয়াল মাস্টারের ক্ষেত্রে আমাদের প্রত্যেক মাসে আমরা পিরিয়ডটাকে চেঞ্জ করি, যেমন করি প্রিভিয়াস ওই একটা মাসই খোলা থাকে, যার জন্যে কি হয় ওখানে বছরটাকে অ্যাকর্ডিং টু ইয়ার করা হয়। যেহেতু 2026 স্টার্ট, তো 2026ই করতে হবে মেটেরিয়াল মাস্টারের ডকুমেন্ট টাইপগুলোর নাম্বারেজের ক্ষেত্রে। বাট ফাইন্যান্সের ক্ষেত্রে যখন আমরা করবেন তখন ওই 18, 19, 50, 51, 52 যাই থাকুক 14, 15, সেক্ষেত্রে সবসময়তেই আমাদের নর্মাল যেটা ফিসক্যাল ইয়ার 2025 সেরকমভাবেই করতে হবে। এরপরও যদি কারোর কোনো ডাউটস থাকে তারা আপনারা আমার সঙ্গে কমিউনিকেট করবে, ভিডিওতে কমিউনিকেট করতে পারেন, যেটা ইচ্ছা কমিউনিকেট করতে পারেন। আমার মনে হয় যে আমি অনেকটাই ক্লিয়ার করতে পারব। নমস্কার।